নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা লোকাল নিয়ে আজকে আমরা পৌঁছে গেছি বর্ধমান পূর্ব কেন্দ্রে। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। সবার সঙ্গে কথা বলবো, তাদের কি অভিযোগ, তাদের কি প্রত্যাশা, সেই সমস্তটাই জানবো। তবে তার আগে রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করি এবং তারপর সবার বক্তব্য শুনবো। আমি রাজবেরি হালদার, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক। নমস্কার, গৌরব সমুদ্র, প্রদেশ কংগ্রেস সদস্য। পুষ্পজিৎ সাই, জেলা বিজেপির মুখপাত্র। বর্ধমান আমরা জানি যে শস্য গোলা, এবং এক্ষেত্রে এখানে কিন্তু কর্মসংস্থানের, জীবিকা সংস্থানের একটা অন্যতম এবং অবশ্যই বলা যায় যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষি। কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা এই কৃষিকাজের সঙ্গে যুক্ত, চাষাবাদের সঙ্গে যুক্ত, তারা কতটা সন্তুষ্ট? এই 5 বছরে তাদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? আগামীতে তাদের কি প্রত্যাশা রয়েছে, কি অভাব অভিযোগ রয়েছে, সমস্তটাই শুনবো। আমি প্রথমে একবার একটুখানি তৃণমূল কংগ্রেসের থেকেই শুরু করি। দুবারের জয়ী সাংসদ, কিন্তু তাকে এবার প্রার্থী করা হলো না, ভরসা করা হলো নতুন মুখে। এটা কতটা চাপ হবে না অ্যাডভান্টেজ, কি মনে করছেন? দেখুন, আমাদের যাকে প্রার্থী করা হয়েছে বর্ধমান পূর্ব লোকসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত ডক্টর শর্মিলা সরকার, তার বাড়ির 1998 সালে তার বোন দলের প্রধান ছিল। পুরো একদম তৃণমূল কংগ্রেসের তিনি একদম পুরনো দিনের সাথী আমাদের, এবং তার ফ্যামিলিও আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, এবং সবাই চেয়েছে আমাদের বর্ধমান পূর্বে। তো অত্যন্ত খুশি এরকম প্রার্থীকে পেয়ে। আমাদের নেত্রী তাকে প্রার্থী নির্বাচিত করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নির্বাচিত করেছেন, এবং প্রচুর সাড়া পাচ্ছি আমরা পূর্ব বর্ধমান জেলায় যেখানেই যাচ্ছি। আমি একটুখানি বাম এবং কংগ্রেসের কাছে যাই। আসন সমঝোতা তাদের হয়েছে, তোমরা কতটা আত্মবিশ্বাসী? আমরা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী, কারণ কার্যত তৃণমূল কংগ্রেস প্রথমে এটা স্বীকার করে নিল প্রার্থী বদল করে, যে গত দুবার যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, একদিকে তার রাজনৈতিক অবস্থান ঠিক নেই, কখনো পদ্ম ফুলে কখনো জোড়া ফুলে যাচ্ছে, ফলে তৃণমূল কংগ্রেসও এখন তাকে নিয়ে বিশ্বস্ত নয়। ফলে একদিকে যেরকম তিনি সম্পূর্ণভাবে এই পূর্ব বর্ধমান জেলার মানুষের কণ্ঠস্বরকে পার্লামেন্টে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে, একাধিক ইস্যু তিনি এই সময়ের মধ্যে কোনো কিছু করতে পারেনি। এই গোটা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ধানের গোল আপনারা বলছেন, আপনারা রায়নাতে চলে যান, খাস ধান, সেই খাস ধান আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 বছর ধরে আমাদের এখান থেকে প্রোডাকশন হচ্ছে না। কার্যত রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যৌথ আতাতে আমাদের এখানকার এই খাস ধানকে তারা অন্য জায়গায় প্রোডাকশন করতে দিচ্ছে না। দ্বিতীয় বিষয়, এই পূর্ব বর্ধমান জেলার এই বর্ধমান পূর্ব যে আসনটি গ্রামীণ বলয়, মানুষের 100 দিনের কাজ, কার্যত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে 100 দিনের কাজ বন্ধ করেছে। কংগ্রেস কি বলবে? দেখুন, আজকে এই যে 100 দিনের কাজ নিয়ে যে কথা হচ্ছে, আজকে এর জন্য দায়ী, সত্যি বলছি, জাতীয় কংগ্রেস দায়ী। আমরা চেয়েছিলাম যে 100 দিনের কাজ আসুক, সাধারণ গরিব মানুষ তারা কাজ করে খাক, কিন্তু এই 100 দিনের কাজকে নিয়ে যে এই লেভেলের নোংরামি, যে কেন্দ্র রাজ্য যে টানাটানি, এর ফলে তাদেরকে বঞ্চিত করেছে রাজ্য কিন্তু জাস্ট দুপক্ষই। আজকে যেই লোকসভায় দাঁড়িয়ে আছি আমরা, এই লোকসভায় আজকে না তৃণমূল বলতে পারবে না বিজেপি বলতে পারবে সাংসদটা কাদের ছিল। একবার তাকে জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছে, একবার তাকে অমিত শাহের পাশে দেখা যাচ্ছে। তো তাদের অবস্থানটা কি সেটা তো ঠিক এখনো ঠিক করে উঠতে পারেনি। তৃণমূল বিজেপি আতাতের কথা বলা হচ্ছে, সেটা 100 দিনের বরাদ্দ নিয়ে হোক, সাংসদকে নিয়েও হোক। দেখুন, কোন রাজনৈতিক দল কি কথা বললো সেটা আমরা দেখি না। পূর্ব লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী খুব পপুলার, ইতিমধ্যেই তিনি জনপ্রতিনিধি অসীম সরকার। আমরা ঘোষণা করেছি সেই হিসেবেই যে উনি এখানে এসে বিজেপির পদ্মফুল ফোটাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে শস্য গোলা, কৃষিভিত্তিক বর্ধমান পূর্ব শুধু নয়, বর্ধমান সারা বর্ধমান জেলা। আমাদের মনে রাখা দরকার, যারা 100 দিনের কাজ নিয়ে সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে বলছেন, তারা ভুলে গেছেন যে অন্য রাজনৈতিক দল পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা সঠিকভাবে পাঠাচ্ছিল, কিন্তু কিছু গরমিল, কিছু দুর্নীতি ধরা পড়ার জন্য সেটা বন্ধ করা হয়েছে। আরেকটা বিষয় যেটা আছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যে কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছে পৌঁছে দেবার এত চেষ্টা করেছেন, কিন্তু সম্পূর্ণভাবে বর্ধমান জেলার অনেক কৃষক, অনেক চাষি সেটা পায়নি। এই 100 দিনের কাজে যারা শ্রমিকরা কাজ করেছিল, বাংলার যে টাকা বকেয়া ছিল, সেই টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার বহুদিন ধরে আটকে রেখেছে, যেটা ন্যায্য প্রাপ্য। যেখানে বাংলা, পশ্চিমবঙ্গ যেখানে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে ছিল 100 দিনের কাজে, সেই টাকা, বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে কেন্দ্র সরকারের কাছে জানিয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিল, কীরকম আচরণ বিজেপি সরকার করেছে আপনারা দেখেছেন। পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী সেই টাকা প্রত্যেকটা ন্যায্য শ্রমিককে তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। একদিকে কৃষকদের স্বার্থ, সেটা যেরকম এখানকার ইস্যু রয়েছে, আরো একাধিক ইস্যু কিন্তু এই কেন্দ্রে রয়েছে। বালি খাদানের দখলদারি নিয়ে বারবার সংঘর্ষের খবর এই কেন্দ্র থেকে উঠে এসেছে, এটা নিয়ে কি বলবে?
দেখুন, আমাদের গোটা 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে দুর্নীতি চলেছে। বামপন্থীদের পালাবদল ঘটেছে আর গোটা রাজ্যটাকে দুর্নীতির আখড়াতে রূপান্তরিত করেছে। এই বর্ধমান পূর্ব লোকসভার একাধিক ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকেই কথা বলতে দেখছি না। আপনারা জানেন যে ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে থাকা একটা বিধানসভা থেকে তিনি বিলং করেন। আপনারা দেখতে পারবেন গোটা পশ্চিম বাংলার জেলার এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কুটির শিল্প ছিল তাঁত শিল্প। 3,500 তাঁতের কল এই সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকারের কি ভূমিকা ছিল, একইভাবে কেন্দ্র সরকারের কি ভূমিকা ছিল এখনো পর্যন্ত বলতে পারছে না। আপনারা জানেন পূর্বস্থলী থেকে শুরু করে একেবারে কালনা পর্যন্ত এই বর্ধমান লোকসভা কেন্দ্রের একটা বিস্তৃত বিধানসভা জুড়ে পেঁয়াজ চাষ আপনারা দেখতে পেরেছেন, চোখের সামনে এসছে। এই পেঁয়াজ চাষিরা আত্মহত্যা করছে, পেঁয়াজ চাষিরা এমএসপি পাচ্ছে না। এর জন্য দায়ী কারা? অবশ্যই রাজ্য এবং কেন্দ্রের সরকার দায়ী। বামপান সরকার বিগত দিনে কি কাজ করেছে এখানে বর্ধমানের মানুষ সেটা দেখেছে এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং বর্ধমান জেলায় তারা শূন্য। এই মুহূর্তে বিধানসভা 16টা সিটই তৃণমূল কংগ্রেসের দখলে। তো বামফ্রন্টকে নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। তারা যে চিন্তা কাদের নিয়ে? আমাদের বামফ্রন্টকে নিয়ে চিন্তা নেই। আমরা তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলায় অত্যন্ত শক্তিশালী, কারণ পঞ্চায়েতের রেজাল্ট দেখেছেন, বিধানসভায় রেজাল্ট দেখেছেন, এবং যে হারে মানুষ তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে আমরা সেভাবে ধরছি না। বিজেপি দলের কোনো কর্মী সংগঠনই নেই, তাদের বুথে কোনো কর্মী নেই। লোকসভা নির্বাচনের ফলাফল বলবে, কারণ 2016 সালে আমরা মাত্র 3টে ছিলাম। যে দিলীপ ঘোষের নেতৃত্বে সেই 3টে আসন 2021 সালে 25% প্লাস 77-এ আমরা বিরোধী দলের ভূমিকায়, আর পশ্চিমবাংলার 42টা আসনের মধ্যে 18টা আসন আমরা জিতেছিলাম। তাই দিলীপ ঘোষ এখানে কয়েক লক্ষ ভোটে জিতবে, এটা আমরা প্রমাণ করিয়ে দেবো যেদিন ফলাফল বেরোবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে এবং 140 কোটি ভারতবাসীকে করোনার ভ্যাকসিন, বিনামূল্যে রেশন। ওরম ভ্যাকসিন ওনার জামার হাতাটা তুলতে বলুন, উনি বয়স্ক লোক, তো ওনার জামার হাতা তুলতে বলুন, টিকার চিহ্ন পাবেন। সেই টিকার চিহ্ন কংগ্রেস গভর্নমেন্টের সময় কেউ প্রচার করেনি। করোনার সময় ওনাদেরকে মাঠে দেখা যায়নি। আজকে আমরা তৃণমূল কর্মী হয়েও প্রত্যেকটা মানুষ, আমাদের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এবং গ্রাউন্ড লেভেলের ব্লক নেতা থেকে শুরু করে সবাই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বুকে দুর্নীতি হয়েছে, রাহাজানি হয়েছে। একদিকে কেন্দ্রের সরকার, একদিকে রাজ্যের সরকার ইলেকট্রাল বন্ড ওপরে কেন্দ্রে নিচ্ছে, আর এখানে সিপিএম এর কাছে একটা লোককে আমরা বলছি একটা নেতা সাদা ধুতি বা জামায় কাদা লাগিয়ে দেখাক, আমরা বলছি আইন খোলা আছে, আদালত খোলা আছে, কাদা লাগিয়ে দেখাক। এই যে বিজেপি সরকার বড় বড় কথা বলছে, সব থেকে ভারতবর্ষের মধ্যে বড় ঘটনা হচ্ছে ইলেকট্রাল বন্ড, যেখানে ইডি সিবিআই দেখিয়ে সমস্ত ব্যবসাদারদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বিশাল পরিমাণে। এখানকার ইস্যু নিয়ে কথা বলবো। আপনাদের কেন্দ্রে এসেছি, বর্ধমান পূর্বের আরো অনেক ইস্যু রয়েছে। বর্ধমান পূর্বের ইস্যু রয়েছে, বালি খাদান রয়েছে, কৃষকদের ন্যায্য মূল্য তারা ফসলের পাচ্ছে না রয়েছে, এখানে ব্রিজ রয়েছে, যে ব্রিজ এখনো পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এত কিছু ইস্যু রয়েছে, নিজের কেন্দ্রের কথা বলুন, আজকে তো সেই সুযোগ। এখনো পর্যন্ত এই কথা বলছে না কেন? এ তো অসীম রায় দাঁড়িয়েছে ওদের প্রার্থী, এদের দাঁড়িয়ে শর্মিলা দেবী দাঁড়িয়েছে। এতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর নেই কেন যে শান্তিপুর ব্রিজটা কবে তৈরি হবে? তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার ইস্তাহার প্রকাশ করে শান্তিপুর ব্রিজের কথা বলে, এখনো পর্যন্ত দেখতে পাই দুর্নীতির ব্রিজ হচ্ছে। এত বছর সিপিএম করেনি কেন? আজকে যে ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমানে হয়েছে, অভূতপূর্ব, লক্ষ্মী ভান্ডার বলুন, এনাদের কাছে কোনো প্রমাণ হয়নি, এখনো পর্যন্ত প্রমাণ হয়নি এনারা কেউ চোর। সব থেকে বড় যে ব্রিজে যাতায়াত চলে যানবাহন, শিল্প সেতু, আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এর ফলে পুরো দক্ষিণ দামোদর পূর্ব লোকসভায় প্রচুরভাবে উপকৃত। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।